যে নারী 5 ওয়াক্ত নামাজ পড়বে, গভীর মনোযোগ, যে মহিলা 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, স্বামীর কথা মেনে চলবে, ওই মহিলার জন্য কাল কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজাই খুলে দেওয়া হবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, গভীর মনোযোগ। আমি আমার মা, আমি আমার বোনদেরকে দেখলে কি বলবো? আমার নবী বলে দিয়েছেন কি মধুর খবর, যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, লজ্জাস্থানকে ডেকে রাখবে, হেফাজতে রাখবে, স্বামীর কথা মেনে চলবে, সেই মহিলার জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে, তাকে কেউ আটকাবে না। মা বোনদের জন্য নিয়ামতের খবর কিনা? কথা বলেন, মা বোনদের জন্য নিয়ামতের খবর কিনা? বন্ধু, হাদিস শরীফ খুলে খবর পেয়ে গেলাম, আমার এই বাংলার জমিনে অসংখ্য স্বামী আছে বিদেশের জমিনে, ঠিক কিনা বলেন? আমার এই বাংলার জমিনে অসংখ্য মানুষ আছে বিদেশের জমিনে। বন্ধুরা আমার, তাদের যে স্ত্রীরা আছেন, আমার মা বোনেরা আছেন, তাদেরকে দেখি দেখি বলবো, আমার নবী খবর জানিয়ে দিয়েছেন, যাদের স্বামী বিদেশে আছে তারা যেন সাজসজ্জা না করে, তারা যেন সুন্দর জামা না পরে, তারা যেন সুন্দর করে সেজে গুজে, তারা যেন সুন্দর করে সেজে গুজে নতুন জামা কাপড় পরে, পেন্সিল শু পরিয়া তারা যেন অন্য কোনো বেগানা পুরুষের সামনে না যায়। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। গভীর মনোযোগ। আমার মা আছে, আমার বোন আছে, আমার চাচি আছে, আমার জেঠি আছে, আমার খালা আছে, আমার ফুফু আছে। বন্ধুরা আমার, মানুষের রিজিকের পাশাপাশি তার চরিত্র পর্যন্ত আমার আল্লাহ ভাগ করে দিয়ে দিয়েছে। একজন মানুষ যদি ভুল পথে চলে, আমি তাকে আদর করে, ভালোবেসে, মায়া করে সঠিক পথে নিয়ে আসবো, ঠিক কিনা বলেন? আমার বোনেরা, আমি সবার পায়ে ধরে বলবো গো, আমার বানানো কোনো গল্প নয়, হাদিস শরীফ থেকে কালেক্ট করেছি। যার স্বামী বিদেশে, বন্ধু, একটা নারীর সব কিছু তার স্বামীর জন্য, পৃথিবীর আর কারো জন্য নয়, ঠিক কিনা বলেন? বন্ধু, আমার নবী বলেছেন, স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে হলো, যেই স্ত্রীটা তার স্বামীকে সন্তুষ্ট রাখতে পারবে, যেই মহিলা তার স্বামীকে আপন করে নিতে পারবে, যেই নারীটা স্বামীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে পারবে,